আপনি বলেছেন ঐক্য হবে আকীদার ভিত্তিতে, তাহলে সহি আকীদার ভাইদের মধ্যে এত বিভক্তি কেন? সমস্যা হচ্ছে আকীদা অনেকে কম বুঝে, এই জন্য। আকীদা বুঝলে তো ঐক্য হবেই। বিভক্তি যেটা আছে এই বিভক্তি না। আমি একটু বুঝাই বলি, এই বিভক্তি কেন হয়েছে? এই বিভক্তি হয়েছে সুন্নাহ বিরোধী হওয়ার কারণে। সুন্নাহ কি? আপনি খেয়াল করবেন, যার কোনো দলীয় পরিচয় নাই তার মধ্যে বিভক্তিটা আসে না। আমি আকরামুজ্জামানের ওখানে যাই, আকরামুজ্জামান দাওয়াত দিলে আমার এখানে আসে, কারণ আমাদের কোনো দলীয় পরিচয় নেই, দলীয় ভেজালে নেই। আমি বুঝাচ্ছি আপনাকে বোঝানোর জন্য। কিন্তু যাদের দলীয় ভেজাল আছে, আমার ইমামকে মানলো না কেন? এটা তো এই সিস্টেমটা তো ইসলামে নাই। আপনি যখন এই জন্য অতিরিক্ত একটা জিনিস বাড়াই দিচ্ছেন, তখনই আপনার আকীদা এবং মানহাজের মধ্যে সমস্যা হয়েছে বলেই আপনার এই বিভক্তিটা এসে গেছে। সাহাবায়ে কেরাম তাদের আকীদার মধ্যে ঐক্য থাকার কারণে তাদের মতভেদ ছিল না, কিন্তু মতভেদ ছিল ফিকহের মাসলাতে। এটা তাদেরকে কি করে নাই, মতভেদ থাকার পরেও ফিকহের মাসলা তাদেরকে একে অপরের বিরুদ্ধে কোনোদিন ফিকহের মাসলা ঝগড়া হয়নি। আপনি জানেন, একই মাসআলাতে আবু বকরের একটা মত, ওমরের একটা মত, উসমানের একটা মত ছিল একই মাসআলাতে। তারপরেও তাদের মধ্যে কোনো হয় নাই, আকীদার ব্যাপারে কোনো একে অপরের বিরুদ্ধে মনান্তর হয় নাই, মতান্তর হয়েছে, মনের দিকটা আলাদা হয়নি তারা। এই জন্য আকীদার ঐক্য করতে হবে। যারা আকীদাতে ভিন্ন মত আছে তাদের কোথায় সমস্যা দেখতে হবে? তারা অনৈক্য করার একমাত্র কারণ হচ্ছে নেতৃত্বের কুন্দল, নেতৃত্বের লোভে তারা অনৈক্য করে থাকে। কথা মনে রাখবেন, এটা বেশিরভাগ তারা নেতৃত্বের লোভে অনৈক্য করে থাকে। আমার নেতাকে মানতেছে না, আমার নেতার কথা শুনতেছে না, তারা আরেকটা নেতা বানাইছে কেন? আমার নেতৃত্ব থাকতে হইল। উনি বলছে তার নেতৃত্ব কেন থাকতে হবে? কত বছর সে নেতৃত্ব করবে, আমি নেতৃত্ব করতে হবে। এইটা হচ্ছে মানহাজি খালত। ইসলামের মধ্যে আলাদা কোনো নেতৃত্ব তৈরি করা জায়েজ নেই। সবাইকে দাওয়াত দিবেন দ্বীনের, সবাই আমরা আল্লাহর বান্দা, কোনো ব্যক্তির দাস হইতে রাজি নেই। এটা মনে করে দেখবেন শান্তি শান্তি। বেশিরভাগ মানুষ জায়গাতে সালাফিদের আকীদা শুদ্ধ যারা, আহলে হাদিস যারা বলেন, তাদের বড় সমস্যা হচ্ছে কি, নেতা হইতে চায়, নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব দেওয়ার জন্য পাগল প্রায় একজন। আমার নেতৃত্ব না মানলে অথবা আমার নেতৃত্ব না দিলে আলাদা হয়ে যায়। এটা হচ্ছে ভয়াবহ বিপদ। নেতৃত্ব না দিয়ে আমরা আল্লাহমুখী হই, সবাই আল্লাহর দিকে ডাকি। আমি একটু বুঝাই দিই, দেখবেন তবলিগি ভাই যে অনেকেই ছিলেন, তো ছিলেন না, যতদিন তারা নেতৃত্বে কার চিন্তা করে না ততদিন তারা কিন্তু ভাগ হয়নি। তারা সবাই এই মসজিদে আসতো, ওই মসজিদে আসতো, একজন দেখাইলে একরামুল মুসলিম খাওয়াইতো, তাই না? আর যেদিন তারা জুবাইর সাহেব ভাগ হয়ে গেল, সেদিন থেকে কি হইলো, একজন মেরে ফেলতে শুরু করলো। সুবহানাল্লাহ, এই মানুষটাই তো মরে গেল, মরে ফেলতেছে, এ তো নামাজ পড়ে, নামাজ মেরে ফেলতেছে কেন? নেতৃত্বের কুন্দলের কারণে। এই নেতৃত্বের কুন্দল ছেড়ে দিলে আমাদের ভাই আবার এক হয়ে যাবে। তো নেতৃত্বের কুন্দলটা আমার আকীদার পরিশুদ্ধির একটা মাথা বাধা হয়েছে। আকীদা যদি শুদ্ধ হইতো নেতৃত্বের কুন্দলটা থাকতো না। কারণ আকীদার ইসলাম বলে যে মানুষের ভিতরে আলাদা কোনো নেতৃত্ব তৈরি হবে না। মানুষ একসাথে মিলে একটা ভালো কাজ করতে পারে, যেমন আপনারা সবাই মিলে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, নেতৃত্বের জন্য যদি হইতো মসজিদ মাদ্রাসা হইতো না, ঝগড়া হয়ে যেত। কে মসজিদের দায়িত্ব নিবে? তাহলে ইমামটা কে হবে? ও ইমামতি করা যে না, আমিও সাহায্য করবো, জীবনও করবো না, এ তো শুরু হয়ে গেছে ঝগড়া। যদি আপনি বলতেন যে আমি আল্লাহর জন্য করছি, কে ইমামতি করে বড় কথা না, আমার এটা রেখে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন, তাহলে আপনার জন্য আর সমস্যাটা হইতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরবা আলি আবদিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি আখিযুম বিআনানি ফারাসি, ঘোড়ার লাগাম ধরে আছে, ইনকানা ফিল মাইসারা ফাফিল মাইসারা, তাকে বলে ডানে যুদ্ধ করে, ডানে যুদ্ধ করছে, এই পিছনে যাও, পিছনে যুদ্ধ করতেছে, বলে না আমাকে পিছনে ফাটাই কেন? এটা বলেনি, এটা বুঝছেন না। আত্মমর্যাদা বোধের চিন্তায় বসে থাকে নাই, আল্লাহর কাছে শুধুমাত্র সওয়াবের আশা করেছে, সেই ব্যক্তি কোনোদিন ভাগ হয় না। এটা আপনি দেখবেন, যারা এই চিন্তা করে যে আমার কর্তৃত্ব কি, ওই বেটা তো ওইখানকার কর্তৃত্ব করতেছে, ওই তো ওইখানকার কর্তৃত্ব করতেছে, আর ওই তো পশ্চিমা, ওই তো পূর্বা, ওই তো অমুক তমুক, ওই তো অমুকবাসী, এই জাতীয় কথাবার্তা বললে তো এটা জাহিলি জিনিস চলছে। আকীদা পরিশুদ্ধ হয় না, বুঝা গেল। আকীদা পরিশুদ্ধ হলে এই জিনিস আসতো না।